নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা কুবেরজিকে নিয়ে। একজন ব্যক্তি ইউটিউবে আমাকে অনেক দিন ধরে লিখছেন কমেন্ট বক্সে যে কুবেরকে নিয়ে অনুষ্ঠান করার জন্য। তার জন্য তার উদ্দেশ্যে আজকে এটা করা। বললেই সঙ্গে সঙ্গে করা যায় না, আমাকে সময় দিতে হয়। অবশ্যই আমি চেষ্টা করি প্রোগ্রামগুলোকে, ভিডিওগুলোকে আনার। সঙ্গে সঙ্গে হয় না, অবশ্যই চেষ্টা করি। কুবেরজি হলেন একজন ঈশ্বর। ইনি বিশ্বসভা মুনির পুত্র এবং এই বিশ্বসভা মুনি নিকষা রাক্ষসীকে বিয়ে করেছিলেন। বিয়ে করার জন্য তিনি ভাই হয়ে গেছিলেন কুম্ভকর্ণ, রাবণ এবং বিভীষণের সৎ ভাই। সুতরাং তখন উনি মুনির পুত্র হলেও রাক্ষসদের ফ্যামিলির লোক হয়ে গেছিলেন। এই কুবের পূজা করতে গেলে প্রথমে যেটা করতে হয়, কুবেরজির আসন বসাতে হয় একটা চৌকিতে, জল চৌকি হোক বা কোনো কাঠের আসন হোক, তাতে কুবেরজির মূর্তি বসাতে হয় এবং পান পাতা লাগে। একটি পান পাতায় 7টি লাড্ডু দিতে হয়, আরেকটি পান পাতায় 2টি সুপরি, 2টি লবঙ্গ, 2টি এলাচ এগুলো দিতে হয়। 21টি তামার প্রদীপ যদি হয় তাতে খুব ভালো হয়। সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ দিয়ে সেই জ্বালাতে হয়। সেটাও যদি একটি পিতলের থালায় দেওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো। এছাড়াও কুবেরের পুজো করতে কি কি লাগে সেটা একটু আমরা জেনে নেব। আসন তো লাগেই, কুবের পাতার জন্য একটি আসন লাগে, কুবেরের মূর্তি লাগে অথবা যন্ত্রম লাগে। কুবেরের যন্ত্রমও বাড়িতে আপনি প্রতিষ্ঠা করতে পারেন। এছাড়া হলুদ জল লাগে, সুপারি লাগে, এলাচ লাগে, লবঙ্গ লাগে, লাড্ডু লাগে, তার সঙ্গে পান পাতা লাগে, তার সঙ্গে আপনার নৈবেদ্য লাগে, মিষ্টি লাগে, পায়েস লাগে, আটা, চাল, গোবিন্দভোগ চাল, আটা, ফল, এগুলো সবই লাগে। ধূপ, ধুনো, ঘি, মধু, সমস্ত কিছু উপকরণ দিয়ে এনার পুজো করা হয়। এবার পুজোর, আমি তো ব্রাহ্মণ নই, আপনাকে পুজোর মন্ত্র বলবো। ব্রাহ্মণ ছাড়া আপনি যদি পুজো করেন তাহলে অবশ্যই একটি পাত্রে, এই ছাড়াও একটি পাত্রে, ব্রাহ্মণ ছাড়াও একটি পাত্রে, পিতলের পাত্র নেবেন। আপনার বাড়ির যত সোনা গয়না, রূপোর গয়না যতগুলো আছে সেগুলোকে ওখানে দিয়ে পুজো করতে হয়। ব্রাহ্মণ ছাড়াও আপনি নিজের মনকে, মনের মতন করে নিজের মনকে দিয়ে অবশ্যই পুজো করা যায়। যত আপনি নিজের মন দিয়ে ভালো পুজো করবেন সেটা অন্য ব্যক্তি পুজো করতে পারে না, এটা কিন্তু প্রথম কথা। এভাবে আপনারা পুজো করতে পারেন, ধূপ ধুনো জ্বালিয়ে কুবেরজির পুজো নিজেই করা যায়। কুবেরের মন্ত্র আছে, সেই মন্ত্র উচ্চারণ করতে হয় 108 বার। মন্ত্র উচ্চারণ করে কুবেরের পুজো করা যায়। যখন কুবেরের নিয়ে শর্টস আনবো তখন অবশ্যই আমি মন্ত্রটি সেখানে বলে দেবো। সেই মন্ত্রটি আপনারা 108 বার করে সেই মন্ত্রটি জপ করবেন। এবারে ধনতেরাসের দিন, যেদিন ধনতেরাস, সেই দিন কিন্তু কুবেরজি তার কোষাগার খুলে দেন আপনাদের জন্যই, যে আপনার যাতে সারা জীবন অর্থাভাব না হয় সেই জন্যই তার কোষাগার খুলে দেন ধনতেরাসের দিন। সেই জন্যই সবাই আমরা এই ধনতেরাসের দিন কুবেরের পুজো করি এবং তার সঙ্গে আমরা কিছু কিনি। কি কিনি? আমাদের সামর্থ্য থাকলে বা আপনার যদি সামর্থ্য থাকলে তাহলে সোনা বা রূপোর গয়না আপনারা কিনতে পারেন। আজকাল সোনার দাম প্রচুর হয়ে গেছে, সবার পক্ষে কেনা সম্ভব হয় না, অনেকেই রূপো কেনেন। এছাড়া স্টিলের কিনতে পারেন, তবে লোহার জিনিস, কালো জিনিস কিছু কিনবেন না। এই দিন আপনি লক্ষ্মী গণেশের মূর্তিও কিনতে পারেন। এছাড়া আপনি কসমেটিক্স কিনতে পারেন, এছাড়া আপনি জামা কাপড় কিনতে পারেন, ঠাকুরের জিনিসপত্র, পিতলের জিনিস, সেটাও কিন্তু আপনি এই দিন ক্রয় করতে পারেন। তবে বিশেষ জিনিস যেটা হলো ঝাঁটার তৈরি, নারকেলের যে ঝাঁটা হয়, সেই ঝাঁটার তৈরি 2টো ঝাঁটা এই দিন কিনতে হয় এবং সেই ঝাঁটা দিয়ে সেদিন যদি বাড়িতে ঝাঁট দেন তাহলে বলা হয় যে বাড়িতে আপনার লক্ষ্মীর আগমন ঘটে। এটা তা নয়, আসলে আপনার বাড়ির অশুভ নোংরা জিনিস সেদিন পরিষ্কার করা হয়। পরিষ্কার ঝাঁটা দিয়ে জিনিস, বাড়ি ঘর পরিষ্কার করা হয় যাতে পজিটিভ এনার্জি ঢোকে, এবং যত আপনার বাড়ি পজিটিভ এনার্জি ঢুকবে তত আপনার ভালো হবে, আর্থিক সমৃদ্ধি হবে। শুধু কি আর্থিক সমৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে
আপনার শ্রীবৃদ্ধি সব দিক থেকে, শারীরিক, মানসিক, আপনার বাড়ির সমস্ত ফ্যামিলির মধ্যে মানসিক শান্তি, শারীরিক দিকে সবার ভালো, অর্থনৈতিক দিক ভালো, সমস্ত দিক, ঘরের মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি থাকবে না, সবার সঙ্গে মিলমিশ থাকবে এবং আপনারা খুশিতে থাকতে পারবেন। এটাই হলো একটা দিন, যেটা হচ্ছে ধনতেরাসের দিন। এই দিনটা সবাই এইভাবেই পালন করেন। আশা করি যিনি বলেছিলেন কুবেরকে নিয়ে, এর থেকে বেশি কুবেরের কিছু বলার নেই। আশা করি যিনি বলেছিলেন তিনি প্রোগ্রামটি শুনবেন। তার সঙ্গে আপনারাও আপনাদের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে এমনি একটা নতুন সাবজেক্ট নিয়ে আমাকে বলেছেন, সেটা চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্যে আমি বলার। সেটা অবশ্যই আপনারা বাড়িতে বসে ধনতেরাস ধনতেরাসের দিন কুবেরের পুজো করবেন। শুধু আমি কেন, প্রত্যেকেই চান যে আপনারা বা আমরা প্রত্যেকেই সুখ সমৃদ্ধিতে থাকি, ভালো থাকি, আমাদের সুপ্রভাব থাকুক, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তার সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি হোক, তাই নাকি? আমি চাইবো আপনারাও আমার সঙ্গে সঙ্গে আপনারাও ভালো থাকুন। যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।